আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতু। প্রিয় ভাই বোন বন্ধুরা, আজকে আবার আরেকটি নতুন এপিসোড নিয়ে আপনাদের সামনে চলে আসলাম। আজকে আপনাদের দেখানোর চেষ্টা করব সিলেটের গ্যাস ফিল্ড, যেখানে একটি পাহাড়ে অলরেডি সবসময় আগুন জ্বলে থাকে, যেই পাহাড়টিতে সবসময় গরম থাকে, সেই রকম একটি পাহাড় দেখাবো আপনাদের। আমি জানি না আপনারা কে কে দেখেছেন পাহাড়টা, তো আপনাদের দেখানোর চেষ্টা করব যেই পাহাড়ে সবসময় আগুন জ্বলে থাকে সেই পাহাড়টি দেখানোর জন্য আপনারা আমার সাথে থাকবেন, নয়ন ব্লগ বিডি চ্যানেলের সাথে থাকবেন। আমার সিলেটের এক বন্ধু, আমার ভাই, সে আমাকে নিয়ে যাচ্ছে এই যে পাহাড়ের সাইড দিয়ে, রাস্তা দিয়ে ধরে যাচ্ছি আমরা। একটি হুন্ডা নিয়ে যাচ্ছি, যেখান থেকে যাওয়ার রাস্তাটাও একদম সেই ভয়ঙ্কর একটি রাস্তা। সেই রাস্তা ধরে ধরে আমরা যাওয়ার চেষ্টা করছি এবং আপনাদের দেখানোর চেষ্টা করব সেখানে আরেকটি আশ্চর্যজনক পুকুর, যেই পুকুরেও গাইবি একটা পুকুর আছে ওইখানে। সেই পাহাড়টাও আপনাদের দেখানোর চেষ্টা করব। সঙ্গেই থাকবেন সব সময় নয়ন ব্লগ বিডি চ্যানেলের। আরও বেশ কিছু দেখানোর চেষ্টা করব এবং ইনফরমেশন দেওয়ার চেষ্টা করব। তো আমার প্রতিনিয়ত কাজই থাকে আপনাদের নিত্য নতুন জায়গা দেখানোর, নিত্য নতুন ভিডিও দেখানোর জন্য। আমিও সেই রকম আপনাদের দেখানোর চেষ্টা করি। সব সময় আপনারা আমার পাশে আছেন, পাশে থাকবেন। অনেক অনেক ভালোবাসা, সবাই সাবস্ক্রাইব করে রাখবেন। বন্ধুরা, এই যে পাহাড়টি দেখতে পাচ্ছেন, এই পাহাড়টি আগুন জ্বলে। এই যে গর্তগুলো দেখতে পাচ্ছেন, এটার ভিতরে কিন্তু আগুন আছে। আরও কিছু দেখাবো, সঙ্গে থাকবেন। দেখেন বাইরে ভাই, এই যে এই পাহাড়টা দেখতেছেন, এটা হরিপুরে অবস্থিত। এইখানে লেখা আছে সিলেট গ্যাস ফিল্ড লিমিটেড। তো এইখানে এই যে আমার এক ভাই আমাকে, এই যে লাইক ভাই, উনি আমাকে দেখাইতে নিয়ে আসছে আজগুবি একটা ব্যাপার। সেটা হলো, এই দেখেন পাহাড়ে এখানে কোনো ঘাস নাই, শুধু পাহাড়টা যে কোনো লোক এই পাহাড়টা ধরতে পারবে না, কারণ এটা অনেক গরম। এই যে আগুন বের হইতেছে, এই পাহাড়ে আগুন অটোমেটিক লেগে থাকে। এই যে দেখতে পাচ্ছেন আপনারা, আমি দেখানোর চেষ্টা করতেছি। এই যে দেখেন, এই যে পাহাড়ে কোনো ঘাস দেখা যাচ্ছে না, শুধু আগুন দেখা যাচ্ছে। এটার ভিতরে দেখেন কি, আমি একটু আগে আপনাদের দেখানোর চেষ্টা করছি যে আগুনটা কিভাবে এখানে জ্বলে। এই যে দেখেন, এই যে এটার মধ্যে এখন আগুন জ্বলতেছে। এই যে আগুন জ্বলতেছে ভিতরে, দেখেন। আমি একটু দেখানোর চেষ্টা করতেছি, দেখেন দেখা যায় কিনা। এই দেখেন ভিতরে আগুন। এখানে এই যে ছিদ্রগুলা দেখছেন, এগুলো সব আগুন জ্বলে জ্বলে এরকম হয়েছে। এই যে দেখেন, এই যে এগুলো শুধু আগুন জ্বালাইছে, এগুলাই অটোমেটিক আগুন জ্বলতেছে। এই পাহাড়টা এরকম একটা পাহাড় যেখানে অটোমেটিক, দেখেন এই যে ম্যাচ ছাড়াই আগুন ধরতেছে। এই যে আর একটু আমাকে ডাকতেছে যে এখানে আগুন নাকি দেখা যাচ্ছে। এই যে দেখেন, কোথায় 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 আগুন জ্বলতেছে। এই যে দেখেন সরাসরি লাইভ দেখেন, এই যে আগুন জ্বলতেছে কিভাবে, ধাও ধাও করে জ্বলতেছে আগুন, দেখতে পাচ্ছেন দিনের বেলা। এই জন্য এই যে দেখেন, এই যে একটা কাঠি দিছে, যখন তখন আগুনটা লেগে গেছে। এই যে দেখেন, এই যে এই ম্যাচটার কাঠিটা দাও তো, এই ম্যাচের খাপটা দাও। দেখেন দেখেন কিভাবে আগুন জ্বলে ওঠে। এই যে দেখেন ম্যাচটা কিভাবে পুড়ে যাচ্ছে। এই যে দেখেন আগুনের কি তাপ, এখানে থাকা যাচ্ছে না। এই সরো। এই যে দেখেন কি অবস্থা, এখানে কেউ আগুন জ্বালায় নাই, কিন্তু এখানে এই যে পাহাড়টা দেখতেছেন, এই পাহাড়েও আগুন জ্বলতেছে জায়গায় জায়গায়। অনেক আগুন দেখা যাচ্ছে না, কিন্তু এখানে সম্ভবত গ্যাসের কূপ আছে। এখানে গ্যাসের কূপের থেকেই গ্যাস বের হচ্ছে অটোমেটিক। দেখেন আগুন জ্বলতেছে, আমরা এখানে দাঁড়াতে পারছি না। ওই যে দেখেন একটা পাতা দিলেও অটোমেটিক জ্বলে যাচ্ছে। এই যে আপনাদের দেখানোর চেষ্টা করছি, দেখেন পাতাটা দিলে কিভাবে আগুনটা জ্বলে ওঠে। লাইক ভাই দেন তো দেখি। এই যে দেখেন সরাসরি লাইভ দেখেন, এই যে দেখেন কিভাবে আগুন জ্বলে। এই যে দেখেন হ্যাঁ দেখানোর চেষ্টা করতেছি। এই যে আপনাদের, এই যে দেখেন কিভাবে আগুনটা যায়। এই যে দেখেন আগুন জ্বলে গেছে, পাতাটা দেওয়ার সঙ্গে সঙ্গে আগুনটা জ্বলে গেল। এইখানে না, ওই পাহাড়টা তো আগুন আছে, ওই পাহাড়েও আগুন আছে। ওই পাহাড়টাও ধরতে পারবেন না, গরম। জি এরকম জ্বলে, এরকম নাকি জ্বলে সবসময়। মানে রাতে হইলে তখন রৌদ্র থাকে না, তো তখন বেশি দেখা যায় আর কি। এই দেখেন না, শব্দ পাচ্ছেন না, চুলার মধ্যে যে গ্যাসের আগুন যেরকম শব্দ হয়। আসলে তো আমার পায়ের কাছে তো লেগে গেছিল। দেখেন আল্লাহর কি সৃষ্টি,
দেখেন কি কুদরতি একটি গ্যাস, অবশ্যই এখানে গ্যাস আছে সম্ভবত, হ্যাঁ গ্যাস ছাড়া তো আর এখানে জ্বলতেছে না। তো এখানে গ্যাস লিক করতেছে হয়তো, এখানে হয়তো গ্যাসের কোপ আছে কোথাও, এই সেই কূপ, এই এলাকাটাই হয়তো, এই পাহাড়টাই হয়তো গ্যাসের একটা কোপ আছে নিচে। না ওই পাশে ওই যেখানে যেখানে আগুনটা থাকে ওইখানে আর কি শুধু, হ্যাঁ এই যে দেখেন কিভাবে আগুন জ্বলতেছে। দেখেন এই যে পাহাড়টা, এই পাহাড়ে নিচে দিয়ে কোনো ঘাস নাই, কারণ এখানে আগুন জ্বলতেছে। এই যে এখন ওইটার ভিতরে আগুন জ্বলতেছে, দেখা যাচ্ছে এই আগুন, এবং এটার কাছেও যাওয়া যায় না, তাপের চোটে অনেক তাপ, যে এটা গরম, হাত দেওয়া যায় না। ওই বাবা, এখানে অটোমেটিক আগুন জ্বলতেছে, এটা খুব রিস্কি আর কি, এক কথায়। খুব সম্ভবত এটার নিচে গ্যাসের, হ্যাঁ কি বলে এটা, ধুনি আসতে হয়তো, এই জন্য এই আগুন লাগালে, এই যে আগুন লাগতেছে অটোমেটিক আগুন জ্বলতেছে। দিনের বেলা বলে, দিনের বেলা নাকি এটা একটু কম দেখা যায়, রাত্রে হলে খুব বেশি দেখা যায় আর কি, জ্বলতে দেখা যায় আগুন। দিনের বেলা তো এই যে রোদ্রের তাপে অনেক, জি এই জন্য আমাকে একজন দেখাতে নিয়ে আসলো, তো আমি দেখলাম, আপনাদের দেখানোর চেষ্টা করলাম। এই যে গর্তগুলো দেখতেছেন, এই গর্তগুলো সম্পূর্ণ আগুনের গর্ত, এগুলো আগুন হয়তো বের হয়েছিল, মানুষ এখানে কিছু দিছে, আর এখান থেকে গ্যাসটা বের হয়েছে, এই জন্য আগুন, অনেক আগুন জ্বলে এখানে, অটোমেটিক সবসময় জ্বলতেছে। তো ধন্যবাদ, ভালো থাকবেন সবাই। এখানে 3টা মুখ আছে না, ওই রোডে। এই যে দেখেন এই পাহাড়টা, এখানে আশেপাশে এই এলাকাটা অনেক পাহাড় আছে, তো এই সব হ্যাঁ এখানে যারা বাড়ি ঘর করে আছে তারা অনেক রিস্কে থাকে সাধারণত, কেননা যে কোনো মুহূর্তে একটা দুর্ঘটনা ঘটে যেতে পারে। কারণ এইখানে আমি আজকে যা দেখলাম, আমি সরাসরি দেখলাম, আমার কখনো এই অভিজ্ঞতা ছিল না। আজকে যা দেখলাম যে ওই পাহাড়টাতে হাতও দেওয়া যাচ্ছে না, মানে এরকম গরম হয়ে আছে, এবং বিভিন্ন জায়গায় আগুন অলরেডি জ্বলতেছে। তো এটা নিশ্চিত মানে গ্যাসের একটা কোপ। দেখেন এই অঞ্চলটা পাহাড়ের পাহাড়, দেখেন পাহাড়ের অবস্থা। এই অঞ্চলে অনেক পাহাড়, এটা হলো সিলেটের হরিপুরে এটা, এইখানে অনেক বড় বড় পাহাড় আছে। শুধু পাহাড় না, এই পাহাড়ের নাকি এই অঞ্চলটাতে গ্যাসের কূপ আছে অনেকগুলো, হয়তো এখানে 11টা কূপ আছে, এখানে নাকি 11টা কূপ আছে। আর এখানে বিভিন্ন জায়গায় সতর্কবাণী দেওয়া আছে, সাইনবোর্ড দেওয়া আছে সতর্ক থাকার জন্য। কিন্তু আমি দেখেন লাইক ভাই আমাদের কোথায় নিয়ে যাচ্ছে, চিপা চাপা রাস্তা দিয়ে, পাহাড়ের হ্যাঁ আনাচে কানাচে দিয়ে, ভয়াবহ এক রাস্তা ভাই, এখান দিয়ে নিয়ে যাচ্ছে। একটা জিনিস দেখানোর জন্য, এটা আপনাদের আরেকটা জিনিস দেখাবো, আশ্চর্যজনক একটা ব্যাপার এখানে নিয়ে আসছে আমাকে। এই যে দেখেন, আমি যে গ্যাসের কথা বললাম, তো এইখানে একটা পুকুর আছে, সেই পুকুরের মধ্যে দেখেন কিভাবে গ্যাস বের হচ্ছে। আসলে গ্যাস তো দেখা যাচ্ছে না, দেখা যাচ্ছে পানিগুলো শুধু ফুটন্ত অবস্থায় যেরকম ভাত রান্না করলে যেরকম পানি বলকায়, এরকম এই পুকুরটা পুরাটা এরকম বলকাচ্ছে। তো আপনাদেরও আমি দেখানোর চেষ্টা করতেছি, এই জন্য এত দূরে আসা। এই যে দেখেন পুকুরের অবস্থা কি, এই যে আপনাদের পুকুরটা দেখানোর চেষ্টা করতেছি, দেখেন পুকুরের কিভাবে এইরকম উতরাচ্ছে পানিটা। তো এইখানে আগে নাকি মাঝে মাঝে মানুষ হয়তো গ্যাস ওই একটু আগুন টাগুন দিলে জ্বলে যেত, এই জন্য এখন পুরোপুরি একদম নিষেধ করে দেওয়া হয়েছে, যাতে এটা কেউ এখানে কেউ আগুন না জ্বালায়। এই যে দেখেন আমি খুব ক্লোজ থেকে আপনাদের দেখানোর চেষ্টা করছি, দেখেন পানির মধ্যে এরকম বলকাচ্ছে। এখানে নাকি আরেকটা হিস্ট্রি আছে, লাইক ভাই বলুক, আর ওনাদের এলাকা ওনারা খুব ভালো বলতে পারবে। এখানে একটা হিস্টোরি আছে, এটা এখানে একটা কূপ নিক্ষিপ্ত গ্যাসে, তো এখানে বিল্ডিং হয়েছিল এই পুকুরের উপর। আচ্ছা আচ্ছা। তো এখানে একটা পাগল ছিল,
তো পাগলটাকে যখন খেতে দিছে জি তখন পাগলটা বলছে হ্যাঁ গেল গেল সব গেল। তো পাগলটা চলে গেছে, তারপর ওই যে বলকাইতেছে পানি জি ওইখানে এই পোড়া গ্যাস ফিল্ডটা হ্যাঁ হ্যাঁ পানি নিচে চলে গেছে, তখন এই পুকুরে রূপান্তরিত হয়েছে এবং এইরকম পানির বলকানো হচ্ছে। এর নিচে কিন্তু পুরা একটা বিল্ডিং আছে। দেখেন এইটা হলো আশ্চর্যজনক একটা কথা এবং ব্যাপার। সেটা হলো লাইক ভাই যেটা আমাকে বললো, ইনফরমেশন দিল, সেটা হলো যে এখানে নাকি একটা মানে খুব গ্যাস উত্তোলন করার একটা পরিকল্পনা ছিল তাদের, এখানে একটা বিল্ডিংও তৈরি করছিল। তো কোনো এক পাগল সেটা নিষেধ করছিল করতে, তো যখন তারা নিষেধ মানে নাই, তো তখন এই পাগলটারে যখন তারা তাড়াই দিছে, পাগলের কথা তারা মানে নাই, তো সেই ক্ষেত্রে পাগল যাওয়ার সঙ্গে সঙ্গে নাকি এই পুকুরের মধ্যে ওই বিল্ডিংটা এখন ডেবে গেছে। এখন এই বিল্ডিংটার উপরে শুধু পানি আর পানি, এখন নিচে সেই বিল্ডিংটা যে এখন নিচে আছে সেটাও কিন্তু কেউ একদম কনফার্ম বলতে পারতেছে না যে এটা নিচেই আছে। হ্যাঁ, এবং এটা ওই রকম কোনো ইনফরমেশন কারো কাছে নাই যে এখানে এই বিল্ডিংটা এখনো আছে কি নাই। হ্যাঁ, এখানে মানে এটা খুঁজতেও পাচ্ছে না, এখানে খুঁজে পাচ্ছেও না। বন্ধ করতে হবে। আর দেখেন এই যে গ্যাসটা, এই যে পানির পুকুরের পানিটা এখনো এই উতরাচ্ছে ওই রকমই অবস্থা আছে, রানিং থাকছে। এই যে দেখেন এরকম অল টাইম চলতেছে। দেখেন আপনাদের দেখানোর চেষ্টা করতেছে এই পুকুরের পানি কিরকম করতেছে। এই যে দেখেন আমরা সেই পুকুরের পাড়ে এখন দাঁড়িয়ে আছি, যে পুকুরটার কথা এতক্ষণ বললাম যে এই পুকুরটাতে নাকি একটা বিল্ডিং তৈরি হয়েছিল, যারা গ্যাস উত্তোলন করে তারা একটা বিল্ডিং তৈরি করেছিল এখানে। তো বিল্ডিংটা করার পর একটি পাগল ছিল, তারা তাদের নিষেধ করেছিল পাগলটা যে এখানে যেন ওই বিল্ডিংটা না করে এবং গ্যাসটা উত্তোলন এখানে না করে। তো সেই ক্ষেত্রে তারা পাগলের কথা মানে নাই। তো পাগলকে এখানে তাড়াই দেওয়ার পর ওই বিল্ডিংটাই নাকি এখানে ডেবে গেছে। ডেবে যাওয়ার পর এই বিল্ডিংটা এখনো এটার কোনো হদিশ মিলে নাই, শুধু এই পুকুরটা এখনো আছে। এই পুকুরটা শুধু পানি এই যে দেখছেন যেভাবে উতরাচ্ছে গ্যাসের মতো। তো এইরকমই দেখেন এই যে এই দিকটা আরো একটু বেশি দেখানো যাচ্ছে, হয়তো একটু দূরে দেখানো যাচ্ছে না পুরোপুরি। এই যে ওই পাশে দেখেন আরো বেশি। তো পুরো পুকুরটাই এরকম বলকাচ্ছে পানিটা। তো এখানে খুব সম্ভবত গ্যাস এবং তেল দুটোটাই খনি আছে হয়তো। এই যে দেখা যাচ্ছে তেলের আবরণগুলো, তেলের আবরণ পুকুরের পানিতে আছে। এবং এই যে আমরা দেখতে পাচ্ছেন এই যে এই একটা বিশেষ কাহিনী, এটা কি বলবো আর আপনাদের বোঝানোর চেষ্টা করতেছি, দেখানোর চেষ্টা করতেছি। এই যে দেখেন পানিগুলা শুধু উতরাচ্ছে সবসময়, দেখেন এক এক জায়গায় এক এক রকম করে ভলকাচ্ছে পানিটা। বন্ধুরা এই যে দেখেন আমরা রাবার গাছ দেখানোর চেষ্টা করতেছি। দেখেন আমার পাশ দিয়ে এই আমরা যে রাস্তাটা ধরে যাচ্ছি, দেখেন পাশ দিয়ে রাবার গাছগুলো কি সুন্দর দাঁড়িয়ে আছে, পাহাড়ের কোণে কোণে সুন্দর করে এই রাবার বাগানগুলো করা আছে। তো আজকে আমরা আপনাদের অনেক কিছু দেখানোর চেষ্টা করেছি, জানি না কতটুকু আপনাদের আমার ভিডিওটা ভালো লেগেছে। দেখেন আমি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার করে এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সব সময়। আমরা নতুন নতুন ভিডিও আপনাদের দেব, সেই নতুন ভিডিওগুলো আপনারা সবসময় দেখবেন এই কামনা রাখলাম। সবাইকে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এবং একটি লাইক কমেন্ট শেয়ার করে ও সাবস্ক্রাইব করে রাখার আমন্ত্রণ রেখে আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনার সুস্বাস্থ্য কামনা করছি। খোদা হাফেজ।